এই অন্য অন্য মরিচের তুলনায় কুঁকড়ি চাপাতে আপনার অন্য অন্য রোগ বালাই কম। যাই হোক মরিচ মোটামুটি ভালো, মরিচ ধরন তো ভালো। এই মরিচটা সম্ভবত না আগাম লাগালে আরও ভালো হয়। আগাম মরিচ। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি শাহজাহানপুর উপজেলা, বগুড়া জেলা, বহের গ্রাম। এখানে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নিউসোমাইসিড কোম্পানি হাইব্রিড একটা মরিচের ক্ষেত। এখানে আমাদের নার্সারি ভাই নুর আলম ভাই এবং নুর আলম ভাইয়ের বাবা আমাদের মুরব্বী চাচা আছেন। আমরা নিজেরা সরজমিনে যেটা দেখলাম এবং ওনাদের থেকে আমরা শুনবো এই মরিচের বিশেষ বৈশিষ্ট্যগুলো, যে ভালো না মন্দ, বা এটা করলে কেউ লাভ হবে না লস হবে, সম্পূর্ণ বিস্তারিত আমাদের মুরব্বী বলবেন। এবং আমাদের সঙ্গে আছেন শাহনগর সবজি নার্সারি মালিক সমিতির সভাপতি ফেরদৌজ্জামান উজ্জ্বল ভাই, এবং আমাদের সাথে আরও আছেন দুলাল ভাই, আলাল ভাই সহ আমাদের যত নার্সারি মালিক সমিতির সদস্যবৃন্দ আছে, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং এখানে আসার জন্য আমি আমার কোম্পানি নিউসোমাইসিড কোম্পানির পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন উজ্জ্বল ভাইয়ের থেকে শুনবো আমরা এই মরিচটা সম্পর্কে। উজ্জ্বল ভাই, আসসালামু আলাইকুম। যে মরিচটা আপনার সরজমিনে দেখলেন, এই মরিচটার বৈশিষ্ট্যগুলো একটু যদি তুলে ধরতেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা জায়গায় উপস্থিত হয়েছি মহিল একটি মরিচের ক্ষেতে। আমাদের একজন নার্সারি ম্যান এবং সচেতন বান কৃষক, উনি নিউসোমাইসিড কোম্পানির মরিচ বগুড়া কিং উনি চাষ করছে এবছরই নতুন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি যে মরিচটা চাষ করছে, ওনা আমাদের যে নিউসোমাইসিড কোম্পানির মরিচ, সেই মরিচ কেমন পাইছে, ফল কেমন পাইছে এবং ফলের আকার আকৃতি, গাছের রোগবালাই কী রকম আছে, উনি কিন্তু ওনার মুখ দিয়ে আমরা শুনবো আর কি। আর এখানে ধরেন 50-60 জন নার্সারি ম্যান এবং এখানে উপস্থিত হয়েছে, ওনাদের মুখে আমরা শুনবো যে আপনারা যে মরিচটা দেখলেন, এই মরিচের দোষগুণ আপনারা আলোচনা করবেন এবং আমাদেরকে বলবেন। যদি আপনারা বলেন যে এই জাতটা ভালো, তাহলে আমরা মার্কেটে নিয়ে আসবো, আর না হলে আনবো না। আর বিশেষ করে এখানে যে কৃষকের চাই কিন্তু নার্সারি ম্যানরা সবচেয়ে অভিজ্ঞমান ব্যক্তি। এনারা মরিচের সব কিছু অবজারভেশন করে মরিচ কিন্তু বীজ নার্সারিতে চারা করে এবং কৃষক পর্যায়ে চারা বিক্রি করে আর কি। সেজন্যে এনাদের নিয়ে আসছি আমরা এই জন্যে, যাতে কৃষক যাতে প্রতারিত না হয় এবং কৃষক যাতে সুস্থ সবল চারা এবং কৃষক পায় এবং রোগমুক্ত চারা যদি পায়, তাহলে কৃষক লাভবান হবে। আর বিশেষ করে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই কিন্তু সত্য। বিশেষ করে আমরা যে ব্যবসাটা করি, এটা কৃষকের মাঝে ব্যবসা করি। আমি এখানে এসে যা দেখলাম, যে মরিচের ক্ষেতটা দেখলাম, সে মরিচের ক্ষেত দেখা যাচ্ছে যে মরিচের মোটামুটি ভালো আর কি। আর বিশেষ করে যে মরিচের যে সমস্যা, থ্রিপস আর মাইটস এবং ব্যাকটেরিয়া উইল্ডের যে ব্যারাম, ঝিমানো ব্যারাম, সেই ব্যারাম নাই বললেই চলে। এখানে আমি অনেকগুলো জমি দেখছি আর কি, তার মধ্যে এই জমিটা মোটামুটি ভালো। সেই জন্য অনেকগুলো লোক এই জায়গায় উপস্থিত হয়েছে এবং মরিচ আকার আকৃতি ভালো, মার্কেটে খুব ডিমান্ড হবে বলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। সেজন্যে আমি পাশে একজন নার্সারি ম্যান এবং একজন সচেতন মান কৃষক নতুন একটি চারা মরিচের চারা চাষ করছে, উনি কি পাইছে ওনার মুখে শুনবো আর কি ইনশাল্লাহ। তা সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, মানুষ কিন্তু সবটা সময় ভালোর দিকে অগ্রসর হয়। আর বিশেষ করে এখানে দেখা যাচ্ছে মরিচের যে একটু সমস্যা, যে ঔষধের যে সমস্যা, প্রতিটা কৃষক একই কথাই বলে যে ঔষধের খরচের কারণে আমরা মরিচ চাষ করা ছেড়ে দিয়েছি। সেই কারণে আমরা এখানে দেখা যাচ্ছে যে এক ট্যাঙ্কি ঔষধের দাম 250 থেকে 300 টাকা। এই কথা আমি বারবার বলি। কৃষক কিন্তু ঔষধের ওই জায়গায় কিন্তু হাতচল খাওয়া যায় এবং মরিচ চাষ করা অটোমেটিক ছেড়ে দিয়েছে। সেই জন্য এই জাতটার মধ্যে এই ব্যারামগুলো আমরা দেখতে পাইনি এবং খুব ভালো আর কি। আর মরিচ বিশেষ করে দেখা যায় যে মরিচ তোলার পরে মরিচ শেষ হয়ে যায়। আর এই গাছে দেখা যাচ্ছে মরিচ সবটা সময় অল্টারনেট, এক ফুল এক ফল এবং ছোট বড় সব আকৃতিতে আছে। আর মরিচের শাখা পোশাখা খুব গিটগুলো ঘন আর কি। আর বিশেষ করে দেখা যাচ্ছে মরিচের কাছে প্রতিটা ব্রাঞ্চে 2টা করে মরিচ, এটাই সবচেয়ে চাওয়া পাওয়া। এবং আমার পাশে আছে যে নুর আলম ভাই, উনি একজন সচেতন মান কৃষক এবং নার্সারি ম্যান, ওনার মুখে একটু শুনবো আমরা, সেজন্য ওনার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি যে জমিটা চাষ করছেন, তাতে আপনি এই মরিচের একটু দোষগুণ যদি আলোচনা করতেন, তাহলে আমার পাশে অনেকগুলো নার্সারি ম্যান আছে, এনারা কিন্তু কৃষকের হাতে এই চারা তুলে দিবে। কৃষক যাতে প্রতারিত না হয়
সেজন্য আপনি এর কিছু দোষ গুণ আলোচনা করবেন আর কি। মরিচ কি পাইছেন, কেমন ধরন, তো ফলের আকার আকৃতি সম্পর্কে আপনি একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম। দুই ভাই নার্সারির পক্ষে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ নুর আলম। আসলে এই মরিচটা কালো মরিচ। আমি গত 2024 সালে 25 তারিখে আমরা খুলনা এই মরিচটা আমরা পরিদর্শন করে আসার পরে যাই হোক ওখানে দেখলাম, দেখে তারপরে আমরা মরিচ দেখলাম ভালো, আমরা বীজ নিলাম, নেওয়ার পরে চারা রোপণ করলাম, করার পরে কৃষকের হাতে আমরা চারা তুলে দিলাম। আমি নিজেও লাগাচ্ছি 1 বিঘা মাটি। তা মরিচটা কালো চিকন, বাজারে মান ভালো, দাম ভালো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন যে মরিচের দোষ গুণ আলোচনা করলেন আমাদের নূর আলম ভাই। বিশেষ করে কথা কিন্তু একটাই, মরিচের টিপস আর মাইটস এবং ঝিমানো ব্যারাম যদি না থাকে তাহলে কৃষক কিন্তু লাভবান।